সেন্টিমেন্টাল মুভি এটা কিন্তু ভালো একটা বক্স অফিস ছিল এবং সুপার হিট মুভি ছিল এই সেন্টিমেন্টাল মুভি। তো এটা দিয়ে কিন্তু ইয়াস দাশগুপ্ত অ্যাকশন সিনেমাতে পা রেখেছেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সুপারস্টার ইয়াস দাশগুপ্ত তার অ্যাকশন সিনেমা হিসেবে কিন্তু আমরা পেয়েছিলাম 2024 সালে একটি ফিল্ম অ্যাকশন সিনেমা। তো সেই সিনেমাটি হচ্ছে সেন্টিমেন্টাল মুভি। তো সেন্টিমেন্টাল মুভি কিন্তু বক্স অফিস কিন্তু সেরাটা দিয়েছিল এবং বক্স অফিসে কিন্তু ভালো দর্শকরা কিন্তু সাপোর্ট করেছিল। এই দর্শকরা সাপোর্ট করার জন্য কিন্তু এই সেন্টিমেন্টাল মুভি বক্স অফিসে কিন্তু তাপিয়ে ব্যবসা করেছিল এবং জয় করেছিল এই সেন্টিমেন্টাল মুভি। তো যারা ইয়াস দাশগুপ্তর কাছ থেকে অ্যাকশন সিনেমা পাও তারা কিন্তু এই সেন্টিমেন্টাল মুভিটা দেখেছো। তো এই সেন্টিমেন্টাল মুভিটা কিন্তু জলসা মুভি স্যাটেলাইট মাধ্যমে কিন্তু অটো প্ল্যাটফর্ম কিন্তু কিনেছিলেন এবং সেখানে কিন্তু চালিয়েছিলেন। তো সেরাটা ছিল ইয়াস দাশগুপ্ত। যারা বলে সুপারস্টার ইয়াস দাশগুপ্ত এই সেন্টিমেন্টাল মুভির পুরো বাজেট দেখিয়েছিল, যারা বলে পুরো রাজত্ব করেছিল, তারাই কিন্তু আজ ইয়াস দাশগুপ্তর কাছ থেকে কিন্তু অ্যাকশন সিনেমা চাইছে, অ্যাকশন সিনেমা হিসাবে এবং কমার্শিয়াল মুভি কিন্তু চাইছে। তো ইয়াস তার ক্যারিয়ারে কিন্তু অন্যতম মুভি দেখিয়েছিলেন ইয়াস দাশগুপ্ত এই সেন্টিমেন্টাল মুভি। তো সেন্টিমেন্টাল মুভি কিন্তু ভালো একটা বক্স অফিস কিন্তু ব্যবসা করেছিল। তো অ্যাকশন সিনেমা হিসেবে কিন্তু এই ইয়াস দাশগুপ্তকে কিন্তু দেখা গিয়েছিলেন এবং বক্স অফিসে কিন্তু সেরাটা দিয়েছিলেন এবং তিনি দেখিয়েছিলেন অ্যাকশন সিনেমা হিসেবে তার অ্যাকশন ফাইট গুলো কিন্তু যথেষ্ট ছিল এবং অ্যাকশন সিনেমা হিসেবে তোমরা এই সেন্টিমেন্টাল মুভিটা কিন্তু দেখতে পারো। তো সেন্টিমেন্টাল মুভিটি জানুয়ারি মাসে কিন্তু মুক্তি দেওয়া হয় 2024 সালে। তো বক্স অফিসে কিন্তু পুরো ধাপিয়ে ব্যবসা করেছিল এবং সুপার টুপার হিট দিয়েছিল এই সেন্টিমেন্টাল মুভি। তো ইয়াস দাশগুপ্ত এবং নুসরাত জাহান অভিনয় করেছিলেন এবং এই মুভিটা পরিচালনা করেছিলেন বাবা যাদব। তো ইয়াস দাশগুপ্ত কিন্তু এই সেন্টিমেন্টাল মুভিতে কিন্তু পুলিশ অফিসার হিসেবে দেখা গিয়েছেন এবং পুলিশ অফিসার হিসেবে কিন্তু রাখা হয়েছিল। তো তিনি দেখিয়ে দিয়েছিলেন কিভাবে অ্যাকশন সিনেমাতে পা রাখতে হয় এবং অ্যাকশন সিনেমাতে কিভাবে বাজিমাত করতে হয়। তো জাহাজ ফাটিয়ে দিয়েছিলেন এই সেন্টিমেন্টাল মুভি দিয়ে। তো আমরা কিন্তু তারপর থেকে কিন্তু ইয়াস দাশগুপ্তর কাছ থেকে কিন্তু আমরা অ্যাকশন সিনেমা চাইছি এবং অ্যাকশন সিনেমা হিসাবে কিন্তু পাওয়ার অধিকার হিসেবে এবং তো তিনিও কিন্তু দেখাচ্ছেন। তো এই সেন্টিমেন্টাল মুভিতে এরকম ভাবে তাকে প্রেজেন্ট করানো হয়েছিল জাহাজ সিটকে রেখে দেওয়ার মতো কিন্তু ছিল। তো এরপর থেকে কিন্তু ইয়াস দাশগুপ্তকে কিন্তু আমরা পুরো অ্যাকশন সিনেমা এবং অ্যাকশন সুপারস্টার হিসেবে কিন্তু পরিচিত হয়েছে এবং চিনেছি। তো তিনিও দেখিয়েছেন যে কিভাবে অ্যাকশন সিনেমা করতে হয় এবং অ্যাকশন সিনেমাতে পা রাখতে হয়। তো সেটা সুপার টুপার হিট দিয়ে কিন্তু দেখিয়েছিলেন। তো এরপর থেকে কিন্তু ইয়াস দাশগুপ্তর কেরিয়ার কিন্তু বদলে গিয়েছে এবং তিনি ফ্যামিলি ড্রামা মুভি দিলেও কিন্তু অ্যাকশন সিনেমার জন্য কিন্তু তিনি যথেষ্ট পারফেক্ট ছিল। তো এরপর থেকে কিন্তু ভক্তরা এবং ফ্যান্সরা অ্যাকশন সিনেমা এবং কমার্শিয়াল মুভি কিন্তু দর্শকরা চাইছে। তো আমার কাছে কিন্তু ইয়াস দাশগুপ্তর এই সেন্টিমেন্টাল মুভিটা কিন্তু ভালোই লেগেছে। জলসা মুভিস দেখেছি এবং তার যে পরিমাণ হাইপ এবং যে পরিমাণ অ্যাকশন সিনেমা এবং অ্যাকশন ফাইট এটা কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে ইয়াস দাশগুপ্তকে এখনো কমার্শিয়াল মুভিতে চাও কিনা, অ্যাকশন মুভিতে চাও কিনা কমেন্ট করে জানিয়ে দেবো। আমি কিন্তু চাইছি যে ইয়াস দাশগুপ্তর কেরিয়ারে তাকে অ্যাকশন সিনেমা এবং কমার্শিয়াল মুভিতে ফিরে আনা উচিত এবং তাকে রাখা উচিত এবং তাকে দিয়ে অ্যাকশন সিনেমা এবং অ্যাকশন মুভি করা উচিত। তো এটা আমি যথেষ্ট চাইছি কারণ তিনি সাকসেসফুল দিতে পারবেন এবং বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক সময় ধরে কিন্তু তিনি অনেক মুভি উপহার দিতে পারবেন এবং সেসব মুভি সুপার ডুপার হিট হবে, এতটুকু ক্ষমতা তার কাছে রয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এখনো চাও কিনা ইয়াস দাশগুপ্তকে দিয়ে অ্যাকশন সিনেমা করুক বা তাকে দিয়ে কমার্শিয়াল মুভিতে ফিরে আনুক এবং তার কাছ থেকে ভালো একটা মুভি উপহার হিসেবে চাক, এটা কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য। নাম হোক বা বদনাম, নাম তো সাথে তো যাবেই।